অন্নপূর্ণা ভান্ডারে অনেকের নামই বাদ চলে গিয়েছিল। অনেকেই 1 জুলাই তাদের টাকাটা কিন্তু পাননি। আবার অনেকে ফর্মের স্টেটাস যখন চেক করতে যাচ্ছিলেন তাদের ফর্মগুলো রিজেক্ট দেখাচ্ছিল। এই নিয়েও তাদের মনে নানা রকমের সংশয় ছিল। অনেকেই যোগ্য ছিলেন, তাদের অনেকেরই টাকা আসেনি এবং ফর্ম রিজেক্ট দেখাচ্ছিল। কিন্তু আপনারা আর কোনো চিন্তা করবেন না। অন্নপূর্ণা ভান্ডারে যারা যোগ্য তাদের নাম কখনোই বাদ যাবে না। আপনারা হয়তো দেখতে পারবেন এখন স্ট্যাটাসে যাদের ফর্ম রিজেক্ট দেখাচ্ছিল তাদের আন্ডার এনকোয়ারি রয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল যে কোনো যোগ্য যাতে এই প্রকল্প থেকে বাদ না যায়। সেই জন্যই যাদের ফর্মগুলো রিজেক্ট করা হয়েছিল সেই ফর্মগুলো পুনরায় আবার এনকোয়ারি করা হচ্ছে, যাতে কোনো রকমেরই যোগ্য মানুষরা বাদ না যায়। কিন্তু যারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় তারা কিন্তু এই প্রকল্পের আন্ডার থেকে বেরিয়ে যেতে পারেন। তাই প্রত্যেকটা ফর্ম আবারও এনকোয়ারি করা হচ্ছে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাকা ঢুকবে। আজকে 6 জুলাই, 1 জুলাইয়ের পর 6 জুলাই আবারও টাকা দেওয়া শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তাই যারা 1 জুলাই টাকা পাননি তাদের কিন্তু আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আজকে আপনার টাকা ঢুকে যাবে। যদি এখনো আন্ডার এনকোয়ারি দেখায় তাহলে আপনাকে কিছু দিনের জন্য এখনো হয়তো অপেক্ষা করতে হতে পারে। আপনার ফর্মটি পুনরায় আবার এনকোয়ারি হচ্ছে। আপনি যদি অ্যাপ্রুভাল পান তাহলে আপনার টাকাটাও এর পরের তারিখে অবশ্যই ঢুকে যাবে। তো এটাই সব থেকে বড় সুখবর যে আবারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছাড়া শুরু হয়েছে। যারা যোগ্য অনেকেই বাদ গেছিলেন, অনেকের মনের মধ্যেই নানা রকমের সংশয় ছিল যে তারা হয়তো পাবে না, কিন্তু এরকম কোনো কারণ নেই, তারাও টাকা পাবে। তাদের ফর্মটা হয়তো কোনো ভুল ত্রুটির কারণে রিজেক্ট হয়ে গেছে, কারণ এত ফর্ম এই কয়েকদিনের মধ্যে জমা করা হয়েছিল, হয়তো তাদের ভেরিফিকেশানে কোনো রকমের প্রবলেম হয়ে গেছিল, সেই জন্যেই অনেক যোগ্যদের নামও বাতিল চলে গিয়েছিল। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, যোগ্য হলে আপনার টাকা আজই ঢুকে যাবে। যদি ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এই 6 জুলাই আপনার টাকাটা ঢুকবে। আন্ডার এনকোয়ারি দেখালে কিছুদিনের অপেক্ষা করতে হবে, কিন্তু যোগ্যরা কেউই বাদ যাবে না। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।